সো গাইস আসসালামু আলাইকুম, আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ব্লগটা হচ্ছে আমরা মোটরসাইকেল নিয়ে নওগাঁ টু দর্শনা যাচ্ছি। দর্শনা হচ্ছে আমার নানি বাড়ি। আমার অনেক আগের একটা ব্লগ আপনারা হয়তো বা দেখেছেন, তখন গেছিলাম আমরা ট্রেনে। তখন আমরা করতেছি হচ্ছে বাইক রাইড। তো আমি, আমার বাবা আর আমার মা, এই তিনজনে মিলে আমরা যাচ্ছি। তো আমরা এখন আছি আমরা নাটোর রাজবাড়ির রাস্তার এখানেই। তো রাজবাড়িটা সামনেই, চলেন রাজবাড়িটা আমি দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের। তো প্রায় রাজবাড়ি খুব কাছাকাছি চলে এসছে। তো এইটা হচ্ছে নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আমার এই জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট। আপনারা আসে সবসময় এখানে ছবি তুলতে পারবেন। জায়গাটা বেস্ট, আমার কাছে অনেক বেস্ট লাগছে। এটা অনেক আগে এসেছিলাম, যখন আমার অনেক ছোট ছিলাম, 10 বছর বয়স ছিল, অনেক ছোট ছিলাম। তো দুই পাশে তাল গাছ, খুব সুন্দর লাগছে। এই জায়গাটাও ছবি তোলার জন্য অনেক বেস্ট। নাটোরের এই জায়গাটা অনেক বেস্ট, আর আমি এই জায়গাটা খুব পছন্দ করি। তো নাটোরে স্কেটিং একাডেমি আছে, কিন্তু ওখানে আমার যাওয়ার সময় নেই এখন। তো এটা নাটোরের 4 রাস্তার মোড়, মাদ্রাসার মোড় বলে এটাকে। তো এটা 4 রাস্তার মোড়। এখানে আমরা 1 ঘন্টা ওয়েট করি যাতে ওখানে মোটরসাইকেল একটু ঠান্ডা হয়। তো এখানে চলে আসলাম আমরা লালন শাহ ব্রিজের আগের যে জায়গাটার নাম হচ্ছে এটা রূপপুর। জায়গাটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গাটার নাম। এই জায়গাটা আমার খুব পছন্দ। এই জায়গা আপনারা আসতে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। তো এই জায়গাটা আমি আসার চেষ্টা করি, খুব ভালো লাগে আমার এই জায়গাটা। তো এখন বাইকটা একটু স্পিড বাড়াই। তো অনেক দূরে চলে এসেছি। তো লালন শাহ ব্রিজের অনেক কাছেই এই যে বড় বড় যে বিল্ডিং, ফ্যাক্টরির এই ইয়েগুলা কি বলে এটা আমি জানি না ওইভাবে। তো এইগুলা আমার খুব পছন্দ, খুব দেখতে খুব ভালো লাগে। চলেন লালন শাহ ব্রিজে উঠে আবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা লালন শাহ ব্রিজের ইয়ে। তো সোজা গেলে লালন শাহ, আর পিছনে গেলে আবার নাটোর চলে আসবো। তো সোজা লালন শাহ ব্রিজে আমরা কুষ্টিয়া লালন শাহ ব্রিজে যাচ্ছি। তো এখান থেকে আমাদের ঘুরে টোলের এখানে যেতে হবে। তো টোলটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ করবো গাইস। তো সোজা গেলে একদম লালন শাহ। তো এখন আমরা টোল দিতে যাচ্ছি। টোল দেওয়া শেষ হলে আবার আমি ক্যামেরাটা অন করছি গাইস। তো আমাদের টোল দেওয়া শেষ গাইস, কিছু মনে করবেন না। এই মোটরসাইকেলে আমার মুখটা আমি দেখাতে পারিনি, কারণ মোটরসাইকেলে ক্যামেরাটা ধরা অনেক কঠিন ছিল। পকেট থেকে মোবাইলটা বের করা, আবার ক্যামেরা এই সাইডে ধরা খুব একটা কঠিন ছিল, এই জন্য আমার মুখটা দেখাতে পারিনি। আই এম সরি। তো চলেন এখন আমরা ওইসব কথা বাদ দিই। তো লালন শাহ ব্রিজে এখন উঠতেছি। তো এই যে এটা হচ্ছে লালন শাহ ব্রিজ। লালন শাহ ব্রিজের এখানে 2 সাইডে নদী। তো এই জায়গাটা অনেক ভালো লাগে, ব্রিজটা অনেক বড়, এই জন্যে ভিড় থাকে সব সময়। এই জায়গা হচ্ছে ট্রেন লাইনের পাকশি যে ট্রেন লাইন থাকে, পাকশি ট্রেন লাইন। তো ব্রিজ ওখানে। তো এইটা হচ্ছে বড় বড় যেগুলা থাকে, আমি নাম ভুলে গেছি। তো আমরা আবারও রওনা দিলাম। তো এখানে আমরা কিছুক্ষণ থামি। তো চলেন ওখানে যে কিছুক্ষণ থেমে আমরা আবার ক্যামেরাটা ভালো করে ধরে আপনাদের দেখাচ্ছি এই জায়গার ভিউ। এই জায়গার ভিউটা খুব সুন্দর লাগে আমার। তো এদিকে রেলপথে সোজা চলে গেলে একদম ট্রেন লাইন, এটাও সোজা। তো এখানে আমরা কিছুক্ষণ থেমে দেখেন ভিউটা খুব সুন্দর লাগছে আমার এই জায়গাটার। আমার 10x জুম দিয়েও আমার ক্যামেরাটা এত খারাপ হয়ে গেছে এই জায়গাটা। আমি ভাবলাম যে খুব ভালো হবে, কিন্তু হলো না। তো এই জায়গাটা খুব সুন্দর লাগে। এই জায়গার নদী। তো এই যে নৌকাটা সব ঘোরাফেরা করছে, আমিও চাইলাম যে একটু ঘোরাফেরা করি, কিন্তু হবে না দাদা। এখন ঘোরাফেরা করলে দর্শনা পৌঁছাতে বহুত দেরি হয়ে যাবে। তো এই জায়গা আমরা রেস্ট নিলাম। এই যে আমাদের 4B বাইক। তো আজকের মতো এই পর্যন্তই গাইস। আমি পুরো ব্লগ দেখতে পারবো না, মিনি ব্লগ এটা। তো আজকের মতো এই পর্যন্ত গাইস, বাই বাই।